দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বাস্তব ঘটনা বলেছেন, সত্য ঘটনা তুলে ধরেছেন। সেটি হচ্ছে যে রাজনৈতিক তর্ক বিতর্ক, অর্থাৎ সাম্প্রতিক সময় যে আন্দোলনকারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকারী দলগুলো নিজেদের মধ্যে এক ধরনের সংশয়, এক ধরনের সন্দেহ, অবিশ্বাস, তর্ক বিতর্ক, এগুলো কিন্তু পাল্টাপাল্টি চলছে। এবং এইসব বিতর্কের মাঝখানে কিন্তু একেবারে গত 15 বছরে যে আওয়ামী লীগের নানা রকম কুকীর্তি, টাকা পাচার, দুর্নীতি, লুটপাট, সেগুলো কিন্তু আস্তে করে আড়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন আর আওয়ামী লীগের শাসনামল নিয়ে আলোচনা নেই, আওয়ামী লীগ আমলের দুর্নীতি, লুটপাট নিয়ে, ব্যাংক লুট নিয়ে, শেয়ার বাজার নিয়ে কোনো রকম আলোচনা নেই। আলোচনা হচ্ছে এক পক্ষ আর এক পক্ষ, এক পক্ষ সংস্কার আর এক পক্ষ নির্বাচন, নির্বাচন না সংস্কার। অনেকটা তারেক রহমান তো দেখলাম বিরক্ত হয়েই বলছেন যে যারা নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের অসৎ উদ্দেশ্য আছে। রাজনীতি, নির্বাচন এবং সংস্কার কোনোভাবেই মুখোমুখি কোনো বিষয় না, এবং একটা আর একটার পরিপূরক না, একসাথেই চলবে। তিনি বেশ ক্ষুব্ধ হয়েই হয়তো এই কথাটা বলেছেন যে অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়গুলো সামনে আনা হচ্ছে, যে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সংস্কারকে, সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে নির্বাচনকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দেখেন তেমনটাই বলেছেন যে রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে কোথায়? আজকাল তো সেই আলোচনা নাই বলতে গেলে। কি হচ্ছে খবরটা হলো এই, রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের চুরি ও লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিদ্যুতে, জ্বালানি খাতে বিগত সরকারের দুর্নীতির উপর তৈরি করা এক বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করছেন। বিএনপি মহাসচিব বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের চিত্র ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, কারণ আমরা মনে করি বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সত্য, কুইক রেন্টাল হাল্লা, কত টাকা, যে কত কমিশন নিয়েছে শোনা, যে কোনো সাংবাদিক, সম্পাদক, নেতাও বেশ তার মূল কমিশনটাই ছিল এই কুইক রেন্টাল থেকে। তিনি বলছেন যে এটি অনেক আগেই করা উচিত ছিল বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাটের তথ্যগুলো নিচে পড়ে যাচ্ছে, তারা সুবিধা পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে, অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, এটা মানুষ ভুলে যাচ্ছে। উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট। সংবাদ সম্মেলনে গত 15 বছরে আওয়ামী লীগের আমলের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট ও পাচার শীর্ষক বিশ্লেষণ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে যে ম্যাজিক দেখাতে চেয়েছিল, ম্যাজিক দেখাতে গিয়ে বাংলাদেশের মানুষের পকেট কেটে নিয়ে গেছে। আসলে তারা বিদ্যুৎটাকে একটা ব্যবসার খাত বানিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই খাত থেকেই কুইক মানি বানানো যায়, যার কোনো হিসাব দিতে হয় না। কারণ বিদ্যুৎ তো হাওয়া, এটি দেখা যায় না। ক্যাপাসিটি চার্জে কোন মেশিনে কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করছে, এবং সেই মেশিনগুলোর এফিসিয়েন্সি কি, এগুলো কেউ বিশ্লেষণ করে না, দেখেও না। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এই ক্যাপাসিটি চার্জের নামে তারা 15 বছরে 1 লাখ কোটি টাকা নিয়ে গেছে। যাই হোক, এখানে যে কথাগুলি আসছে এটা সত্য যে আওয়ামী লীগ আমলে একেবারে খাত ধরে ধরে, প্রজেক্ট ধরে ধরে যে দুর্নীতির চিত্রগুলো কিভাবে এটি যে অযৌক্তিকভাবে দাম বাড়লো, এখানে কত সাশ্রয় হতে পারত, কি পরিমাণ অনিয়ম হলো, এই চিত্রগুলো কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, বা সেই দিকে কাজ করছে এমন কোনো কমিশনও কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।